দল মত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ যার যেটা থাকুক, এটা বাইরের ব্যাপার। আল্লাহর কোরআনের বিধানের পক্ষে যদি আমরা এক হতে পারি, পার্শ্ববর্তী দেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে 5 মিনিটে নাকি বাংলার জমিন দখল করে নেবে। তারা আমাদের মুসলমান ভাইদেরকে পশু কোরবানি থেকে বাধা দিয়ে আমাদের উপরে জুলুম করতে চায়, আমাদের সীমান্তগুলি সিলগালা করে দিয়ে মদ গাঁজা দিয়ে আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। দল মত নির্বিশেষে তাদের আগ্রাসনকে রুখে দিতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে তারা কিছুদিন আগে নির্বাচন থেকে জয়ী হওয়ার পরে বলেছে হাসিমারা এয়ারপোর্ট থেকে মাত্র 4-5টা তাদের F-16 অথবা তেজাস যুদ্ধ বিমান আসলেই নাকি বাংলার জমিন তারা দখল করে নেবে। বাংলাদেশের বর্তমান সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন সাহেব, আমি তাকে হাজারবার স্যালুট করি। তিনি বলেছেন বাংলাদেশ এই মুসলমানদের দেশ, এই ঈমানওয়ালা বীর চেতনাওয়ালাদের দেশ। এই দেশে ভারত কেন আমেরিকা আসলেও এই দেশ দখল করতে পারবে না। 71-এ একটা জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছি, প্রয়োজনে 75 বছর বয়সে আবার যুদ্ধ করব। আমরাও বলতে চাই কবি নজরুলের সেই কথা, যৌবনকে কখনো তারুণ্য দিয়ে বেঁধে রাখা যায় না। স্পিকার সাহেব স্যালুট পাওয়ার যোগ্যতা রেখেছেন, কারণ আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা ইমানের ব্যাপারে, আমরা বিজয়ীর ব্যাপারে অস্ত্র আর আমাদের বহর দেখেই শুধুমাত্র হিসাব কষি না, কারণ আল্লাহর কোরআনের বিজয় আনার জন্য বদরের প্রান্তরে 313 জন মুসল্লি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তারা হামলা করতে চায়, সীমান্তে অস্ত্র নিয়ে চোখ রাঙায়, রাত এবং দিনে 24 ঘন্টা আমাদের উপরে আতঙ্ক তৈরি করে গোটা জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। সরকারি দল বিরোধী দল অবশ্যই দুই জায়গাতেই দেশপ্রেমিক জনগণ আছে। আমরা রাজনৈতিক স্বার্থে হয়তো সংবিধান নিয়োগ দিয়েছে, তাই হয়তোবা ওই সংবিধান কি বলে জাতীয় সংসদের ভিতরে গিয়ে দুই রকম কথা হয়। এক দল একটা ভালো কাজ করলে তার বিপক্ষে আর এক দল কাউন্টার দিয়ে ভালো কোনটা মন্দ কোনটা বিশ্লেষণ করে, এটা হবে। কিন্তু আল্লাহর কোরআনের বিজয়ের ক্ষেত্রে আমরা কোনো দল পার্টি বুঝি না। এই বাংলাদেশ তথা সাবকন্টিনেন্টে যখন ওই গাজওয়াতুল হিন্দ হবে, এই দেশের জামাত ইসলাম, এই দেশের বিএনপি, এমনকি পতিত স্বৈরাচার জাতীয় পার্টি বিজেপি, ইসলামী আন্দোলন সহ যত দল আছে, তাদের ভিতর থেকে যারা ডানপন্থা এবং দেশপ্রেমকে ধারণ করেন তারা সবাই সেই বিজয়ে সামিল হবেন। অতএব আমাদের চিন্তার কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি তার একটি বিখ্যাত কবিতা মিল্লি তারানার ভিতরে ভারত ওয়াসিন হামারা এই অংশের ভিতরে লিখেছেন, বাতিল সে দবনে ওয়ালা, বাতিল সে দবনে ওয়ালা आया आसमां नहीं हम, बातिल से दबने वाला आया आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলছেন, ও তরুণ সমাজ, ও বিপ্লবী ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর আকাশ জমিন শত শতবার পরীক্ষা করে দেখেছে, ইমানদারেরা কখনো, ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো অস্ত্রপাতির লম্বা এবং দৈর্ঘ্যপ্রস্থ দেখে ভয় পায় না, বরং ইমানদারদেরকে পরীক্ষা করেছে। এই পৃথিবীতে ইমানদার শত শতবার মরতে জানে, বাতিলের কাছে কেউ মাথা নত করতে জানে না। আরো জোরে বলেন ঠিক কিনা? दश्त दश्त दरिया भी न छोड़े हमने, दश्त दश्त दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। কবি ইকবাল বলেছেন, দুনিয়ার মাটি তো মাটি, দেশের স্থলভাগ তো স্থলভাগ,
আমরা এই পৃথিবীর নদীর পানিকে পর্যন্ত ছেড়ে দেই নাই। আমরা আফ্রিকার ভূখণ্ড থেকে ওই স্বৈরাচারদের উচ্চকণ্ঠ যখন শুনতে পেয়েছি, রাতের বেলা 60,000 অশ্বরোহী সেনাদল নিয়া আমরা ওই টাইগ্রিস নদীর খরস্রোতা প্রবল পানির স্রোতকে উপেক্ষা করে ওই সমুদ্রের ওপারে গিয়া আল্লাহর কালিমার পতাকার বিজয় উড্ডীন করেছি, কালিমার পতাকা উড্ডীন করেছে। সুতরাং এই পৃথিবীতে মুসলমানদেরকে ভয় দেখানোর পরে আপনার আমার সামনে পথ থাকবে কাফের, মুনাফিক, ইসলাম বিরোধী শক্তির আস্ফালনে আমাদের পিছু যাওয়া যাবে? আরো জোরে বলেন, পিছু হাঁটা যাবে? বরং ওই তিতুমিরের সেই বাঁশের কেল্লার মতো আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। তিতুমিরের বাঁশের কেল্লা মীর নিসার আলী যার নাম, যিনি মাওলানা ছিলেন, এই বাংলাদেশ 47-এর, 39-এর, 63, 69 ব্রিটিশ খেদাম আন্দোলন, সিপাহী বিপ্লব, সকল ক্ষেত্রে মুসলিম আলেম ওলামা মনীষীদের বিরাট অবদান ছিল। ইতিহাস আমাদেরকে সেই অবদান থেকে আলাদা করেছে। আমরা জানি না ভারতে এই সাবকন্টিনেন্ট থেকে নীল বিদ্রোহ থেকে শুরু করে ব্রিটিশ খেদাও আন্দোলনে আলেমদের কত ভূমিকা ছিল। আব্দুল হক খায়রাবাদী দেওবন্দের একজন প্রখ্যাত আলেম, মাওলানা জাফর থানেশ্বরী একজন প্রখ্যাত আলেম। তারা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলন, আজাদী আন্দোলন করার কারণে আন্দামান দ্বীপপুঞ্জে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে তাদেরকে নির্বাসন দেওয়া হয়েছিল। ও মুসলমান, সুতরাং এই বাংলাদেশের জন্মলগ্ন 71-এর কথা বলে আলেম ওলামাদেরকে শুধুমাত্র ডাবিয়ে দেওয়া যাবে না, কারণ 71-এর আগেও আরো অনেক 71 এসেছে। সেই 71-এ আমাদের ভূমিকা ছিল, আলেমদের ভূমিকা ছিল। জাতিকে ডিভাইড করা যাবে না। মক্কা থেকে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূলের জীবনের সবচাইতে বড় শত্রু ছিল নাম আবু জাহেল। আবু জাহেলের একজন ছেলে ছিল নাম ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবী হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনা থেকে মক্কা বিজয় করেছেন। আমি এটার বিপক্ষেও ছিলাম না, আমার পক্ষেও ছিলাম না, বিরোধিতাও করি নাই, উপকারও করি নাই। সুতরাং আমি এখন বুঝতেছি আপনি হক, আপনি সত্য। আমি আপনার উপর ঈমান এনে আল্লাহর কালিমার পতাকার নিচে শামিল হতে চাই। বলেন তো, ওই সময় যদি কেউ বলতো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এটা আবু জাহেলের ছেলে, আবু জাহেল বিরাট বড় কাফের ছিল, আর তার ছেলে আমাদের মক্কা বিজয় তথা এই স্বাধীনতার পক্ষে ছিল না, তাই তাকে গ্রহণ করা যাবে না, এভাবে যদি ডিভাইড করা হতো, খৈরুল কুরুনি কারনি, উত্তম সেই শাসন হতো না। সুতরাং কে ওই সময় চুপ ছিল, কে পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, সেটা অতীত হয়ে গেছে। আসুন বাংলার জমিনে এই নব্য ইসরায়েলিদের বিরুদ্ধে সংগ্রাম করে এই জমিনের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, আল্লাহর কোরআনের পক্ষে, দেশের পক্ষে যারা ইমানদার দেশপ্রেমিক, একসাথে হুঙ্কার দিতে হবে, যাতে নরেন্দ্র মোদীর পৈশাচিক স্বৈরাচারেরা আমাদের দিকে চোখ রাঙাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। রাগ করেছেন আপনারা? দেশের ব্যাপারে তো কারোর সাথে কোনো আপোষ হতে পারে না। আসুন কোরআনের মাহফিলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রধান মেহমানও একটু পরেই আসবেন। সম্মানিত হাজরিন, আল্লাহর কোরআনের এই আলোচনায় আসলে পরে লাভ হবে সেটা তো আগেও বলেছি, আবার একটা আয়াত আপনাদেরকে মনে করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন হবে ওদের সামনে, আমার বান্দাদের সামনে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানি শক্তিটা আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবাসী শোনো, ঈমানদার হবে যারা আমার প্রতি ঈমান আনয়ন করার পরে ওদের দায়িত্ব হবে যত বিপদ মুসিবত পড়ুক না কেন, ভরসা করবে কার উপর? জোরে বলেন, কার উপর? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈমানদারদের
সামনে কোরআন তেলাওয়াত হলে পরে ওদের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার পরে ওরা সত্যিকারের ঈমানদার হবে। এটা বুঝবা কেমন করে? ওদের উপরে যদি কেউ মার দিতে চায়, ওদেরকে কেউ যদি বাধা দিতে চায়, ওদের ভূমি যদি কেউ দখল করতে চায়, ওরা সকল বিপদ মুসিবতে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে। তাহলে আমাদের যত বিপদ আসুক না কেন, ভরসা কার উপর? জোরে বলেন, আল্লাহর উপর। আল্লাহর প্রতি ভরসা যদি থাকে তাহলে বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবীতে যা হচ্ছে এটা হবে। শেখ জামানা, ফিতনার সময়। সুতরাং মনে করবেন এইটা সত্য ওইটা মিথ্যা না, আপনার দোয়া হবে আল্লাহ আমি যেন ইমানদারদের সাথে থাকতে পারি, ইমান যেই পক্ষে গেলে ইমানটা কিছুটা হলেও টিকবে তাদের সাথে যেন থাকতে পারি। দেখবেন আপনার ভিতরে নেফাকি স্পর্শ করবে না। আসুন আমি যে সূরায়ে তাহা, পবিত্র কোরআন শরীফের 20 নম্বর সূরা, এই সূরায়ে তাহার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতির ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামকে 3 দফা একটা কাজ দিয়েছিলেন। আমি সেই 3 দফা কাজের ব্যাপারটা সংক্ষিপ্ত কথা বলে আজকের কথা শেষ করব। হযরত মূসা আলাইহিস সালামের বয়স যখন 17 বছর, একটু জোরে বলেন কত বছর? আচ্ছা 17 বছর, কেউ লিখেছেন 25 অথবা 27। তো আমরা যেহেতু সেদিন মাত্র কিছুদিন আগে জেনজির আন্দোলন করে আসছি, তো এজন্য জেনজির বয়সটাই নিলাম। 17 বছর বয়সে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এখন হঠাৎ করে, আচ্ছা মূসা কার দরবারে থাকে? জোরে বলেন, ফেরাউনের দরবারে। আচ্ছা আসেন তারপরে কথা বলতেছি। ফেরাউনের দরবারে মূসা আলাইহিস সালাম এবার রাস্তা দিয়ে বের হয়েছেন। বের হওয়ার পরে দেখেন দুইজন লোকের ভিতরে প্রচুর ঝগড়া, একজন বনি ইসরাইল আর একজন ফেরাউনের কিপ্তি বংশের। এখন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের লোকটা ডাক দিল, ইয়া মূসা তাআল হেনা, ও মূসা আমার কাছে একটু আসো। কি ব্যাপার? এই লোকটা আমার কাছ থেকে 3 মাস আগে কাঠ কিনেছে, আমি একজন কাঠুরিয়া, কিন্তু লোকটা আমারে আর টাকা বিল দেয় না, যতদিন যায় তত খালি ঘুরায়। আমাদের কুলিয়া ইউনিয়ন, পারুলিয়া, দেভাটা এরকম অনেক লোক আছে, দোকান থেকে বাকি খাওয়ার পরে কিছু টাকা দেওয়ার পরে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। কথা বলেন ঠিক কিনা? দোকানদার শেষ পর্যন্ত হিসেব করে ফোন করে আমার সামনে। আমাদের শফিকুল ভাই সেদিন ফোন দিয়ে বলতেছে আপনারে বাকি দিয়ে কি জন্মে একটা পাপ করলাম? তো বলতেছে কেন? কয়েক 25,000 টাকার মাল নিয়ে গেলেন শাদী উপলক্ষে, এরপরে টাকাও পাই না, আর যা কেনাকাটা করেন তাও আর আমার দোকানে আসেন না, তো আমি টাকাও পাইলাম না, কাস্টমারও হারালাম। এরকম পরিস্থিতি আমাদের এলাকায় আছে না নাই? তো ঠিক এরকম ভাবে এই কাঠুরিয়া বলতেছে দেখো লোকটা আমার থেকে পলায় পলায় চলে, আজকে যখন ওরে পাইছি টাকা না নিয়ে ছাড়তেছি না। মূসা বলল এই কথা ঠিক? তা বলতেছে হ্যাঁ ঠিক। কয় টাকা দিয়ে দে। এখন ও তখন জামার কলার এভাবে নাড়তেছে আর বলতেছে আমি সরকারি দলের লিডার। কি দলের? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালামের মাথা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। তুই যদি সরকারি দলের নেতা হইস তো আমি তো সেই সরকারি দলের পালিত পুত্র। এইবার কথার এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম একটু রাগী নবী ছিলেন, এক থাপ্পড় মেরেছে, লোকটা জাগায় মরে গেছে। যখনই মরে গেছে সাথে সাথে এইবার ওই ফেরাউনের ক্যাবিনেটের ভিতরে যখন সংবাদ পৌঁছে গেছে সংসদের মধ্যে, ও ফেরাউন তোমার ঘরে যে মূসা 17 বছর তোমার ঘরে গোপন ছিল, সেই গুপ্ত মূসা আজকে তোমার দলের একটারে থাপড়াইয়ে সোজা করে দিছে। কই কি? এইবার ফেরাউনের মনের ভিতরে একটা ধাক্কা মেরেছে, মনে মনে বলতেছে যাকে সাধারণ মূসা মনে করেছিলাম সে তাহলে আমার ঘরে আছে। এইবার ও গোপনে একটা মিটিং করলো, বলতেছে দেখো এই মূসাকে আজকে রাত্রে হয় তাকে দুনিয়া থেকে সরাও, নাই তাকে গুম করে দাও। এখন আল্লাহর কোরআন সূরাতুল মুমিন 40 নম্বর আয়াত প্রমাণ করতেছে ওই ফেরাউনের দরবারে তখন শুধু মূসা গুপ্ত ইমানদার ছিলেন না, আরেকজন লোক ছিল, তার নাম আলে ফেরাউন দিয়া সূরাতুল গাফির বা মুমিন 40 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে। সেই লোকটার ব্যাখ্যায় কেউ বলেছেন তার নাম হিজকিল। এই বাবুর্চি, ফেরাউনের দরবারের বাবুর্চি এসে বলতেছে গভীর রাত্রিতে মূসাকে ডাক দিচ্ছে, ও মূসা আমার সাথে একটু বাইরে চলো। মূসা বলতেছে এত রাত্রে তোমার সাথে বাইরে কেন? আরে মূসা আমি জানি তোমাকে ওরা যেই ট্যাগ দিয়া গালি দিয়ে কাজ ছোট করুক না কেন, আমি হিজকিল জানি তোমার মতো যুবক এই সমাজের পরিবর্তনের জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য খুব বড় দরকার। কিন্তু মূসা আজকে তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে রাজ দরবারে। রে মূসা
যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাড়াতাড়ি করে তুমি এই শহর ছেড়ে মিশর থেকে অন্যত্র চলে যাও। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন ব্যাপারটা, এদিকে বাবুর্চি গোপনে চলে গেল। হযরতে মুসা আসমানের দিকে তাকায়, আল্লাহ আমি কি করব? আমি তো লোকটাকে হত্যা করতে চাই নাই, আমি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করে তার উপরে একটা চড় মেরেছিলাম, লোকটা মরে গেছে আমি বুঝতে পারি নাই। আল্লাহ কয় মুসা চিন্তা করো না, সোজা পূর্ব দিকে দৌড় মারো। আল্লাহু আকবার। কোন দিকে দৌড়াও? পূর্ব দিকে দৌড়াই। এইবার তাফসীরের কিতাবে আসছে মুসা আলাইহিস সালাম পিছনে আর তাকালেন না, ঝেড়ে দৌড় মারলেন। এক দৌড়ে 500 কিলোমিটার রাস্তা চলেছেন 7 দিনে। আল্লাহু আকবার। আমরা তো 500 কিলোমিটার বাসেও যেতে পারবো না 7 দিনে, আর মুসা আলাইহিস সালাম তাহলে কি পরিমাণ দৌড়টা মারছেন। এইবার ওখান থেকে 490 কিলোমিটার থেকে 500 কিলোমিটার দৌড়ানোর পর মাদায়েন নামে আর একটা শহর আছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমার ভিতরে। ওই মাদায়েন শহরের একটা খেজুর বাগানের ভিতরে মুসা আলাইহিস সালাম চুপচাপ বসে আছেন। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন মাদায়েনের ওই খেজুর বাগানের ভিতরে একটা পানির কুয়া, কুয়ার এক প্রান্তে 2 জন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর আরেক পাশে 7-8 জন যুবক ছেলে। এই যুবক ছেলেগুলো ওই কুয়ার উপরের ঢাকনাটা 7 জন 8 জন 10 জন ছাড়া তুলতে পারে না, ওই ঢাকনাটা একটুখানি তুলতেছে। আর এই 2টা সুন্দরী মেয়ে পানি এবং সাথে দুম্বা উটগুলা ভেড়াগুলাকে পানি খাওয়ানোর জন্য পাত্র নিয়ে যখন কুয়ার কাছে আসতেছে, ওই 8 জন যুবক আবার কুয়ার উপরের ঢাকনাটা ঠেলে কুয়ার মুখটা বন্ধ করে দিচ্ছে। তার মানে মেয়েদেরকে ওখানে কিছুটা হেনস্থা করা হচ্ছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য 10-15 মিনিট ধরে দেখতেছে। মুসা আলাইহিস সালামের পার রক্ত কি আর পায় আছে? কোন জায়গায় উঠেছে? ঝেড়ি ফেড়ি উঠে বলতেছে সামনে গিয়ে, ওই 2টা মেয়েকে ইশারায় ডাক দিছে, বলো তো এই ছেলেগুলো তোমাদের সাথে এমন করে কেন? তোমরাও কেন ওখানে দাঁড়িয়ে রয়েছো? পানি নিয়ে চলে যাচ্ছ না কেন? বলতেছে তোমার নাম কি? কয় আমার নাম মুসা। কয় মুসা শোনো, এই পানির কুয়ার এই বড় দরজাটা 8-10 জন যুবক ছাড়া টেনে নামাতে পারে না, সুতরাং আমরা চাইলেই পানি নিতে পারবো না। ওরা আমাদের সাথে মজা করতেছে, আমাদের সাথে এ ধরনের খারাপ ব্যবহার করতেছে, আমাদের কিচ্ছু করার নাই। বাড়িতে আমাদের বাবা অন্ধ, তিনি আমাদের অপেক্ষায় বসে আছেন, দেখেন তো কি করি। মুসা আলাইহিস সালামের এবার মেজাজ গরম, গিয়া বলতেছে এ যুবকেরা দরজা খুলে দে। এখন ওই 8 জনের ভিতরে যেটা ঠোটকাটা বেশি, ও বলতেছে কি পুরান পাগলের ভাব নেই, নতুন পাগলের আমদানি। কোথার থেকে আসছিস? বলতেছে মিশর থেকে। কয় নাম কি? কয় মুসা। কয় নামে কামে তো খুব ভালো, কি বলে শক্তিশালী মনে হচ্ছে, তো দরজা খুলে দিতে পারি। আমাদের 8 জনের সাথে যদি লড়াই করে তুমি আমাদেরকে পরাজিত করতে পারো তাহলে আমরা কুয়ার দরজা ছেড়ে দেব, নচেত তোমাকে এই এলাকায় উল্টা পাল্টা অপমান করিয়ে ঘুরাবো। মুসা আলাইহিস সালাম খায় না 7 দিন 8 রাত। কয় দিন? 8 রাত 7 দিন খায় না। ইমানদারের পেটে ভাত থাকুক আর না থাকুক, ইমানদার কোনোদিন জাতিস্বাদ, কোনোদিন তার বিষ কম থাকুক আর বেশি থাকুক, বয়স কম আর বেশি থাকুক, সে নীরব থাকতে পারে না। মুসা আলাইহিস সালাম তিনি যখন দেখলেন এদের চুলকুনি বেশি আছে, এবার বলতেছে ঠিক আছে, হাত কান দেখতেছে আর মনে মনে বলতেছে আল্লাহ এই হাত দিয়েই তো 7 দিন আগে একটারে কষেছি, সে পটল তুলেছে, তুমি একটু শক্তি দিয়া দাও। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে 8 জন একসাথে আসবি না একজন একজন করে? সামনের থেকে 2টো এসে বলতেছে আগে আমাদের 2 জনের সামলাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে ডান হাত দিয়ে একটারে বাম হাত দিয়ে একটারে চিট হয়ে পড়ে গেছে। ওদের গাল বেকার দৃশ্য দেখে আর 6টা এলাকাতে পড়াইছে। আরো জোরে বলেন। ওরা এবার মুখ পিছন দিকে তাকাই দেখে ওদের সে সাঙ্গপাঙ্গরা আর কেউ নেই। এবার ওরাও আস্তে করে উঠে যখন চলে গেছে, ওই 2টা মেয়ের কাছে গিয়ে হযরতে মুসা বলতেছে বোনেরা এবার তোমরা পানি নিয়ে চলে যাও। বলতেছে কিভাবে যাব? তোমার সাথে লড়াই করার আগে ওই যুবকেরা এই কুয়ার দরজা লাগাই দিয়ে গেছে, এখন আমরা 3 জনে মিলে এই দরজা খুলতে পারবো না, পানি কিভাবে নেব? মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে দেখতেছি। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নাম করে ওই পানির কূপের দরজাটা বাম হাত দিয়ে টান মারার সাথে সাথে দরজা কুয়ার উপর থেকে জমিনের উপরে পড়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য ওই 2টা মেয়ে দেখার পরে পানি কমপ্লিট করে নিয়ে যাওয়ার সময়
কিছু দূর গিয়ে ওই দুইটা মেয়ের বড় মেয়েটা আবার ফেরত আসছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ বিদেশের মাটি আসাই তো শত্রু পয়দা হয়ে গেল, এখানে থাকবো কোথায়, খাবো কোথায়, আমার আপনজন বন্ধু স্বজন কেউ তো নাই। ইত্যাবসারে ওই দুইটা মেয়ের বড় মেয়েটা নাম হলো সাফুরা। সফুরা এসে বলতেছে, মুসা চলো আমাদের বাড়িতে যাই। মুসা আলাইহিস সালাম একবার মেয়েটার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকায়। মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, আল্লাহ এমনিতেই ফেরাউনের দরবারে ফেরারি আসামি, আর বিদেশে এসে একটা সুন্দরী মেয়ের সাথে তার বাড়িতে যাব, আবার কোন বিপদ। এইবার ওই মেয়েটা সাধারণ মেয়ে না, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বর্ণনা দিয়েছেন, ছোট্ট একটা বর্ণনাটা এভাবে, আন ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আফরাসুন নাসু সালাসা। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুনিয়াতে তিনজন মানুষকে আল্লাহ পাক মানুষ দেখে মানুষ চেনার ক্ষমতা দান করেছিলেন, তার ভিতরে একজন এই মেয়েটা। আরো জোরে বলেন, জোরে বলেন। এই মেয়েটা ডাক দিয়ে বলল, মুসা তুমি কি চিন্তা করতেছো আমাদের বাড়িতে গিয়া কোনো বিপদে মুসিবতে পড়বা কিনা? ও মুসা চিন্তা করো না, আমরা কোনো সাধারণ পিতার মেয়ে না, আমরা কোনো সাধারণ পরিবারের মেয়ে না, আমাদের আব্বা হচ্ছেন এই মাদায়েনে আল্লাহর পাঠানো একজন নবী। আমার বাবার নাম হযরতে শুআইব আলাইহিস সালাম, আমরা নবীর মেয়ে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর মেয়ে, তোমার সাথে খারাপ ব্যবহার অথবা কোনো তোমার বিপক্ষে আমাদের কোনো ষড়যন্ত্র হবে না। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন এরা নবীর মেয়ে, মুসা আলাইহিস সালাম চিন্তা না করে তাদের পিছনে হাঁটতে লাগলেন। ইত্যাবসারে মুসা বলছেন, ও মেয়েরা তোমরা আমার পিছনে চলে যাও, আর আমি তোমাদের সামনে চলতে চাই, পিছন থেকে তোমরা রাস্তা বলে দাও। তার কারণ হলো বাতাস দক্ষিণা বাতাসের ক্ষিপ্রতায় তোমাদের শরীরের পোশাকগুলো একদিক থেকে আরেক দিকে চলে যায়, তোমাদের শরীরের সামঞ্জস্যগুলো আমার সামনে ভেসে ওঠে। সুতরাং তোমাদের দিকে তাকালে আমার গুনাহ হতে পারে, আমার ঈমান দুর্বল হতে পারে, তোমরা আমাদের পিছনে চলো আর আমি সামনে চলি, এইভাবে রাস্তা দেখাও। তার মানে বোঝা গেল ঈমানদার যেখানে থাকে, আমলের সাথে থাকে, কোরআনের বিপক্ষের পথে চলতে পারে না। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন এই দুইটা মেয়ের সাথে বাড়ির মধ্যে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে তাদের বাবা অন্ধ মানুষ নবী শুআইব আলাইহিস সালাম বলতেছেন, ও গো মা, ও মা আমাদের বাড়িতে অপরিচিত একটা ভাষা শুনতে পাই, বলেন তো সাতক্ষীরের ভাষা আর নোয়াখালীর ভাষা কোনোদিন এক হয়? জোরে বলেন, এক হয়? শ্যামনগরের ভাষা, গাবুরেতে যারা আসবে তাদের ভাষা দেওয়াটার ভাষা এক। ওই যে হাবু কৌতুক করে ওর ভাষা আর আমাদের লোকাল ভাষা কি এক নাই? আচ্ছা এইবার হিসেব করেন, ওই নোয়াখালী লক্ষ্মীপুর এলাকায় মাহফিলে গেছি আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার প্রথম সফর শরীয়তপুর ঘাট পার হওয়ার পরে সিএনজি ঘাটে বসে আছি, এমন দাঁড়াই আছি, এমন সময় একজন ড্রাইভার আগায় আসলো, কয় হুজুর আপনি কোনায় যাইবেন? তা আমি বুঝতে পারলাম যে কোথায় যাবো সেটা জিজ্ঞেস করছে। আমি বললাম, ভাই আমি তো ওই মজু চৌধুরীর হাট অন্ধ হুজুরের মাদ্রাসার আজকের মাহফিলের 4র্থ দিনের মেহমান, তো আমাকে একটু তাড়াতাড়ি যদি পৌঁছায় দিতে পারেন ভালো হতো। ওই তখন ওর ভাষা দিয়ে বলতেছে, হুজুর তাই আন্নে যদি আর বেগুন ভাড়া দিয়ে ফাড়ান, আমি আন্নের হলো এই খার 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 করে চলে যান। আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি বললাম, ভাই আপনি যা কইছেন এর কিচ্ছু আমি বুঝি নাই। তখন বলছো, ও এটা কথা, আই আন্নারে কইছি আন্নে যদি আর বেগুন ভাড়া দি ফাড়ান, আই আন্নারে গাড়ির মধ্যে হান্দাই খার 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 করে চলে যায়। তখন আমি বুঝলাম যে সব ভাড়া যদি আমি তারে দিয়ে দেই, মানে রিজার্ভ করে নেই, তাহলে সে আমার এই টাকা নিয়ে ক্যার 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 মানে তাড়াহুড়ো করে চলে যাবে, দেরি করবে না একসাথে। এবার যাই হোক, তো এখন সাতক্ষীরার এই ভাষা আর ওই কি বলে চাঁদপুর লক্ষ্মীপুরের ভাষা কোনোদিন এক হতে পারে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডানে বামে আমাদের উপজেলার পরিচিত আমাদের দায়িত্বশীল বৃন্দ, এখন ওয়াজ কি আর এগোবে? আচ্ছা যাক, ভাই বলতেছেন চালান, তাইলে অল্প কিছুক্ষণ চলুক ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এখন হযরত
শুআয়ব আলাইহিস সালাম ডাক দিলেন, মা আমাদের বাড়িতে একজন অপরিচিত যুবকের ভাষা শুনতে পাই, মাদায়েনের ভাষার সাথে তার কোনো সম্পর্ক নাই, এই যুবকটা কে হতে পারে? বড় মেয়েটার নাম সফুরা। সফুরা ডাক দিয়ে কয়, আব্বাজান আমাদের বাড়িতে আজকে অপরিচিত একজন যুবককে নিয়ে আসছি আশ্রয় দেওয়ার জন্য, নাম হলো মুসা, তার বাড়ি হলো ফেরাউনের দেশ মিশরে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিলেন, মা একজন অপরিচিত যুবক, চেনা জানা লাগলো না, ঠিকানা জানা লাগলো না, তার বিস্তারিত ঠিকানা না নিয়ে তাকে বাড়ির ভিতরে আনলা, কাজটা কতটুকু ঠিক হলো? এই কথার জবাবে এই মেয়েটা আগেই বলেছি, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আফরাসুন নাসু সালাসা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে মানুষ দেখে মানুষ চেনার ক্ষমতা দান করেছিলেন। একজন হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়জন হলেন ইউসুফ আলাইহিস সালামকে মিশর থেকে যে ওই মিশর থেকে মিশরের দাসের বাজার থেকে তিনি খরিদ করেছিলেন আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী। 3 নাম্বার হচ্ছে এই মেয়েটা, জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই মেয়েটা ডাক দিয়ে আব্বাজান আল্লাহ পাক আমাকে মানুষ দেখে মানুষ চেনার যে ক্ষমতা দান করেছিলেন, আমি সেই ক্ষমতার উসিলায় বলতে পারি মুসা কোনো সাধারণ চরিত্রের যুবক না, কারণ বিগত কয়েক ঘন্টায় মুসার যাই চলাফেরা দেখেছি তাতে করে এই জাতির পরিবর্তনে মুসার নেতৃত্বের দরকার, আর মুসা আগামীতে আল্লাহ পাক তাকে নবী বানায় দিতে পারে বলে আমি মনে করি। জোরে কোন, আরো জোরে বলেন। আমার ভাইরা, রতনে রতন চেনে, রতনে রতন চেনে, শুকর চেনে ময়লা। সাবান তুমি যতই ঘষো কাটবে না, তবুও দূর হবে না, পরিবর্তন হবে না, তবুও কয়লা, রং বদলাবে না, তবুও কয়লা। সম্মানিত ভাইরা আমার, এইবার হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম থাকলেন। মুসা আলাইহিস সালাম থাকার কয়েকদিন পরে হযরত শুআয়ব আলাইহিস সালাম ডাক দিলেন, ও মা সফুরা, আমার সেই নবুয়তি লাঠিটা কোন জায়গায়? কয় আপনার লাঠিটা আমাদের বাড়ির, আমাদের কাজের লোক মুসা নিয়ে চলে গেছে মাঠে। কয় মাঠে মুসা লাঠি নিয়ে গেছে, তার কারণ কিভাবে নিয়ে গেল? কয় আব্বা এত অবাক হচ্ছেন কেন? এবার শুআয়ব বলতেছেন, মা তুমি কয়েকদিন আগে বলেছিলে মুসা নাকি আল্লাহর পয়গম্বর হবে, তোমার কথাই সত্য প্রমাণিত হতে যাচ্ছে। তার কারণ আমার কাছে যেই লাঠিটা আছে, এই লাঠি কোন নবী ছাড়া কেউ উঁচু করতে পারে না। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসিয়ায়ে জালালাইনের ভিতরে লাঠির 7টা গুণাবলী লেখা হয়েছে। 1 নাম্বার গুণাবলী হলো মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন অথবা মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেন, মুসা আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করলে এই লাঠি তার সাথে বন্ধুর মতো গল্প করত। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম যখন পানির প্রয়োজন হতো, এই লাঠিটাকে মাটির উপরে আঘাত করলে ওই জায়গা থেকে ফোয়ারা বেরিয়ে আসতো, খাবার পানি বেরিয়ে আসতো। এরপরে মুসা আলাইহিস সালাম কুয়া থেকে যখন ছাগল গরুর জন্য পানি উঠানোর জন্য কুয়ার ভিতরে লাঠিটা নিক্ষেপ করতেন, কুয়ার ভিতর থেকে পানি উঠানোর জন্য লাঠিটা বালতির কাজ করত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ছাগল গরু দুম্বাকে পাতা খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য গাছের দিকে লাঠিটা উঁচু করে ধরতেন, গাছ যত লম্বা থাকতো লাঠি তার প্রয়োজন অনুযায়ী অতটা লম্বা হয়ে গাছের পাতা পেড়ে দিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকগুলো গুণাবলীর কথা, সেদিকে যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, কাম টু মাই পয়েন্ট। আমার মূল কথা ছিল মুসা আলাইহিস সালাম এবার ওখান থেকে যখন বাড়ি ফিরে আসলেন মাঠের থেকে, শুআয়ব বলল, মুসা আমার বাড়িতে থাকতে গেলে তোমার সাথে আমার একটা চুক্তি হওয়া দরকার, আমার 2টা মেয়ের কোনো একটা মেয়েকে তুমি বিয়ে করো। আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ওই যে আগেই বলেছি, রতনে রতন চেনে, শুকর চেনে ময়লা। সাবান যদিও ঘষো তুমি কাটবে না, তবুও কয়লা, রং পরিবর্তন হবে না, কয়লা। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন এই বড় মেয়েটার আলাদা জ্ঞান রয়েছে, তিনি বিয়ে করলেন। 10 বছর পরে এইবার আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছেন, মুসা তুমি আর দেরি করো না, স্ত্রীকে সাথে নিয়ে লোহিত সাগরের গোপন রাস্তা দিয়ে আবার মিশরের দিকে চলে যাও। মুসা আলাইহিস সালাম গভীর রাত্রিতে বললেন, শ্বশুর আমি আর এলাকায় থাকতে চাই না, আমি আল্লাহর হুকুমে আমার পবিত্র মাতৃভূমির দিকে যেতে চাই। স্বামী, আমি যে কোনো সময় বাচ্চা প্রসব হতে পারে, আমি সন্তান সম্ভবা, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা কি আপনি করতে পারেন? হযরতে মুসা আলাইহিস সালাম পাথরে ঘষা দিলেন, পাথরটা এত ভিজে গেছে, পাথরে পাথরে ঘর্ষণের ফলে আগুন জ্বলল না। মুসা আলাইহিস সালাম এবার তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী আগুন তো পাচ্ছি না, তাহলে কি করা যায়? হঠাৎ করে ইদ রাআ নারান ফাকালা লিআহলিহি ইমকুথু ইন্নী আমাস্তু নারা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম
তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, মুসা আলাইহিস সালাম যখন স্ত্রীকে নিয়ে ওই প্রচন্ড গভীর রাতের ভিতরে, প্রচন্ড ঠান্ডার অন্ধকারের ভিতরে, জঙ্গলের ভিতরে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখলেন দূরে একটা পাহাড়ের পাদদেশে একটা গাছের উপর থেকে নিচ পর্যন্ত এক পাশে সবুজ রঙের আর এক পাশে হলুদ রঙের আলো জ্বলতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই গাছের দিকে হাঁটতেছেন, তাফসিরে মারিফুল কোরআন লিখতেছে মুসা আলাইহিস সালাম যত আগায় গাছটা তত পিছায়। মুসা আলাইহিস সালাম যেই দাঁড়ায় গাছও ব্রেক মারে। মুসা আলাইহিস সালাম কিছুটা সাহস সঞ্চয় করে এবার জোর কদমে এগিয়ে গেলেন। দেখলেন গাছের উপর থেকে নিচ পর্যন্ত আগুন জ্বলতেছে দুই রকমের, কিন্তু গাছের একটা পাতা পড়ে না। মালিককে, এক ক্ষমতার মালিককে। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম এবার ওই গাছের কাছে যখনই যাবে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম গাছের কাছাকাছি গেছেন, হঠাৎ করে ধরেন রাত 8টা, এই মাদ্রাসার এই যে বাঁশ বাগান আছে দুটো তিনটে, এর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন, চতুর্দিকে সব মানুষ ঘুমায় রয়েছে, শিয়ালের ডাক ছাড়া কিছু ডাক শোনা যায় না। এই সময় যদি হঠাৎ করে বাঁশ বাগানের ভিতর থেকে আপনারে কেউ ডাক দেয়, এ আব্দুল করিম, আপনার লুঙ্গি ঠিক থাকবে? অটোমেটিক হয়ে যাবে না? মুসা আলাইহিস সালাম গাছের কাছে যাই গেছে, সেই সাথে সাথে আওয়াজ আসছে গম্ভীর কণ্ঠে, গোটা পৃথিবী থামিত হয়ে, হে মুসা। মুসা আলাইহিস সালাম তখন মনে মনে বলতেছে, সর্বনাশ বোধহয় করছে, এমনিতে 10 বছর আগে এই এলাকার থেকে পলাইছি, এখন আমার এমনিতে আমি ফেরারি আসামি, আর এখন আমার এই জঙ্গলের ভিতরে আমাকে কে চিনতে পারলো? হযরতে মুসা আলাইহিস সালাম যখন ইতস্তবোধ করছেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নী আনা রাব্বুক। জোরে বলেন, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে চিন্তিত অবস্থায় হঠাৎ করে ডাক দিয়েছেন, ইন্নী আনা রাব্বুক ফাকলান আলাইক। ও মুসা, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার রব, আমি তোমার মালিক ডাক দিচ্ছি। ফাকলান আলাইক, জুতা খোলো আর আমার কাছে এগিয়ে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি যেখানে আসো এইটা একটা পবিত্র পাহাড়। মুসা আলাইহিস সালাম এইবার ওদিকে স্ত্রীকে বলে আসছেন, গাছের তলায় বসো। স্ত্রী সন্তান সম্ভব, অসুস্থ স্ত্রী গাছের তলায় রাখলেন। এরপরে আল্লাহ বলতেছেন, মুসা ইন্নী আনা রাব্বুক ফাকলান আলাইক, আমি তোমার রব, তুমি আমার কাছে আসো। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, ফাকলান আলাইক, জুতা খুলে এগিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওয়া আনা আখতারতুকা ফাসতামিউ লিমা ইউহা। ও মুসা, আমি আল্লাহ নবী হিসেবে তোমার মনোনয়ন, নমিনেশন পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে বলেন, আমি তোমাকে নির্বাচিত করলাম, আমি যা বলছি তা এখন মনোযোগ দিয়ে শোনো। স্ত্রী কোন জায়গায়? আরো জোরে বলেন। সুস্থ না অসুস্থ? পেটে বাচ্চা। তাহলে স্ত্রী গাছের তলায় অসুস্থ, আল্লাহ বলতেছে মুসা স্ত্রী গাছের তলায় ওখানে থাক, আমি বলছি তুমি আমার কাছে আসো। ওয়ানা আখতারতুক, আর আমি তোমাকে নবী হিসেবে নবী হিসেবে নির্বাচিত করলাম। ফাসতামিউ লিমা ইউহা, আমি যা বলছি তুমি তা মনোযোগের সাথে স্মরণ করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। ও কুলি এলাকার মুসলমানেরা, ওই স্ত্রী ওদিকে গাছের তলায় অসুস্থ অবস্থায়, আগে একটা বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা এখন হবে, এই অবস্থায় স্ত্রী বসে আছে। আল্লাহ কয়, মুসা আমি তোমার কাছে কাজ দিচ্ছি, কাজের আগে আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার পরিচয় দিলাম, ইন্নানি আনাল্লাহ। ও মুসা মনে রাখবা, আমি হলাম আল্লাহ, আমার সাথে দেবে যারা পাল্লা তাদের ধরের উপরে থাকবে না কাল্লা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নানি আনাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক আগে পরিচয় কেন দিলেন? আল্লাহ যে তিনি ডাকতেছেন ইন্নী আনা রাব্বুক বলেছেন, এরপরে নতুন করে পরিচয় দিলেন কেন? মনে করেন এই মাহফিলে একজন প্রশাসনিক কর্মকর্তা আসলো, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার। এখন আমি লম্বা 5 ফুট 7 ইঞ্চি, পুলিশ সুপার মহোদয় 4.5 ফুটও না,
ওই কোনো কোটায় মোটায় চাকরি পাইছে। আচ্ছা বলেন তো, শরীরের শক্তি তার চাইতে এখানকার অনেক মানুষের বেশি থাকার পরেও নামের কারণে যিনি জেলা পুলিশের সুপার হওয়ার কারণে তারে দেখে জনগণ ভয় পাবে কি পাবে না? তাহলে দুনিয়ার একজন পুলিশ সুপারের ব্যাপারে যদি মানুষের চিন্তা ভাবনা এই থাকে, আল্লাহ বলছেন, ও মুসা আমি তোমার আল্লাহ, আমার সাথে টিকে থাকবে না দিয়ে কেউ পাল্লা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঠিক আছে, এবার আসল কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইলাহা ইল্লা আনা, আইনদাতা ছাড়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো আইনদাতা মানা যাবে না। আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে আইনদাতা মানা, কথা বলে না, আইনদাতা মানা। আচ্ছা বাংলাদেশে আইনদাতা কি আল্লাহ না ডক্টর কামালের সংবিধান? তাহলে আইন কাটটা মানতে হবে, কথা বলেন। এই যে এখানে এসে যদি আপনি মনে করেন হুজুর রাজনীতি রস করতেছে, তাহলে আপনার ঈমান গেছে। আর যদি মনে করেন না বাইরে গিয়ে দল পার্টির হিসাবটা আলাদা, কোরআনের কথা কোরআনের মতোই হবে, লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ পাক বলছেন, মুসা আমি আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানা যাবে না। জনগণ যদি দেখো রামিসা হত্যার জন্য দায়ী সোহেল রানা প্রকাশ্যে বলেছে সে নিজে ধর্ষক, সে খুনি, তার স্ত্রী বলেছে আমার স্বামী ধর্ষণ করেছে, আমার স্বামী তাকে খুন করে পালিয়ে গেছে, এটার পরেও যারা সংবিধানের দোহাই দিয়ে তাদের বিচার প্রক্রিয়া দূরে নিয়ে যায়, তাদের বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় নিয়ে বাঁচানোর চিন্তা করে, বুঝতে হবে ইমানদার তারা হতে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, তবে আশার বিষয় হলো গতকাল জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে 1 মাসের ভিতরে এই রামিসা হত্যার বিচারের প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি তাই হয়, এক রামিসাকে ধর্ষণ করে সোহেল রানা যে অপরাধ করেছে তাকে দেখে অসংখ্য সোহেল রানা কিছুটা হলেও ভালো হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন মুসা আমি আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানবা না। আমি আল্লাহর আইনে যদি আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, যদি জেনাকারিনী মহিলা জেনাকার পুরুষ ধরা পড়ে তাহলে মিয়াতা জালদাতিন, তাদের ব্যাপারে কোরআন পাথর নিক্ষেপ করে হত্যা, বিবাহিত হলে একরকম, অবিবাহিত হলে আরেক রকম, তাদের বিচারের ব্যবস্থা কোরআন বলেছে। এই কোরআনের বিচার ব্যবস্থাকে কেউ যদি বলে এটা মধ্যযুগীয় বিচার ব্যবস্থা, আমরা তার মুখে জুতা মারি, জুতা মারি, কথা বলেন ঠিক কিনা? আপনি মানাতে পারবেন না সেটা আলাদা করে বলেন। জনগণ আমাদের বিভিন্ন স্টেপ আছে, সেটা পরিবর্তন করে তারপরে ওমরের মতো শাসনে আসতে হবে। এক চান্সে আমরা পারতেছি না, এক তাড়াহুড়ো করে পাচ্ছি না, এটা বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করতে পারেন। কিন্তু যারা কোরআনের জেনাকারের বিচার, তারপরে কত চোরের হাত কাটো, ডান হাত বামাত, চোর হুজুর হোক, খাজুর হোক, ইসলামী আন্দোলনের লোক হোক, সরকারি দল হোক, বিরোধী দল হোক, জেনাকার মাওলানা হোক, বক্তা হোক, আর জাহাঙ্গীরনগরের শিক্ষক হোক, আর রামিসা দর্শনকারী হোক, আর সফর করতে যাওয়ার সময় 13 বছরের ভ্যানওয়ালার কসিমে খোঁজা নেতা হোক, যেই হোক না কেন, আয-যানিয়াতু যানি, জেনাকারের বিচার এবং চোরের বিচার, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা যদি কোরআনের আইন দিয়া বাংলাদেশে কার্যকর করা হতো, বিশ্বাস করেন এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে যেত না। আর বাংলার জমিনে একজন নেতা রাতের আধারে আরেকজন মহিলা নেত্রীর মাধ্যমে কসিমে খোঁজার হিম্মত বাংলার জমিনে করতো না। আরো জোরে বলেন ঠিক কিনা? আসুন আমি আমার আলোচনার নির্ধারিত সময়ের শেষের দিকে চলে আসছি। লা ইলাহা ইল্লা আনা, 1 নাম্বার কাজ, মুসা আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানা যাবে না। এটা হলো তাওহীদ। আপনি কোন পক্ষে কোন দিকে থাকবেন, আপনি মুসলমান হিসাবে, তাওহীদবাদী মুসলমান হিসাবে আপনার প্রথম উদ্দেশ্য হবে, দফা হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানবো না। 2 নাম্বার, মুসা ফাবুদুনি, আইন মানবা আল্লাহর আর ইবাদত করবাও আমার। তাহলে ইবাদত আর আল্লাহর আইন, ইবাদত নামাজ রোজা আনুষ্ঠানিকতার বাইরে সংবিধান তথা আল্লাহর বিধান একটা আলাদা বিষয়। সুতরাং বোঝা গেল আপনি নামাজ রোজা সব করেন কিন্তু আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আল্লাহর আইনের কথা শুনলে আপনি নাক ছিটকান, দলের হিসাব করেন, রাজনীতির হিসাব করেন, বুঝতে হবে আপনার নামাজ আপনাকে মুক্তি দিতে পারবে না। এবার আসেন 1 নাম্বার, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ফাবুদুনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করো। কি কায়েম করো? আরো জোরে বলেন।
নামাজ প্রতিষ্ঠা করো। এই 3 দফা কাজ। স্ত্রী কোন জায়গায়? আরো জোরে বলেন। এই 3 দফা কাজ দিয়ে এবার মাঝখানে কিছু কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে হযরতে মুসাকে বলছেন, ও মুসা ক্বালা আলকিহা। হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, ডান হাতে ওটা কি? আচ্ছা 8-6 হয়েছে। আনারুল ভাই কই? সম্মানিত হাজিরিন, আমার আর মনে হয় 5 মিনিট আছে, আমি তার ভিতরে কথা শেষ করব। লিল্লাহি তাকবীর। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডাইন হাতে ওটা কি? আচ্ছা, আগে কাজ দিয়েছেন কয় দফা? কথা বলে না। 3 দফা। 1 নম্বর, আল্লাহ ছাড়া কারো সংবিধান মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। 2 নম্বর, আল্লাহর ইবাদত করতে হবে। 3 নম্বর, নামাজ কায়েম করতে হবে, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কয় দফা কাজ? জোরে বলেন, কয় দফা? 3 দফা কাজ। এবার 3 দফা কাজ দিয়ে আল্লাহ বলছেন, ও মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ডান হাতে ওটা কি? মুসা কয় লাঠি। অনেক বর্ণনা তিনি দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। ও মুসা, হাতের লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাই আমার শেষ কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কাজ দিলেন 1 2 3, 3 দফা কাজ। এবার বলতেছেন, মুসা হাতের লাঠি ফেলে দাও। লাঠি ফেলে দেওয়ার সাথে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি পড়ার সাথে সাথে বিরাট বড় সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ও মুসা ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, ভয় পেও না, ওটাকে ধরো, আগের মতো হয়ে যাবে। অনেক মুজিজা নিদর্শনের কথা বলে আল্লাহ পাক বুঝালেন, ও মুসা 3 দফা কাজ দিলাম, কাজের পরে এবার তোমার অস্ত্র দিলাম। এখন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি সেই ফেরাউনের দরবারে চলে যাও। 17 বছর আগে যারা তুমি একটা অন্যায়ের প্রতিবাদ করার কারণে গুপ্ত বলে তোমাকে ফাঁসি দিতে চেয়েছিল, তোমাকে গুম করতে চেয়েছিল, তুমি পালিয়ে মাদায়েন চলে আসছিলে, সেই ফেরাউনের দরবারে চলে যাও। তাহলে কাজ কয় দফা? জোরে বলেন, কয় দফা? 3 দফা কাজ। কাজ দিয়েই আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মাঠে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ পাক বললেন, ও মুসা, আমি তোমাকে অস্ত্র দিলাম, অস্ত্র হাতে করে নাও, যখন প্রয়োজন পড়বে অস্ত্রের ব্যবহার করবা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও। ফেরাউন সার্কাস, সীমা লঙ্ঘন করেছে, আমার আইনের বিরুদ্ধাচরণ করেছে। ও বাংলার মুসলমান, তাহলে বুঝতে হবে কাজ শুধু আল্লাহ দেন নাই, কাজের সাথে সাথে অস্ত্র দিয়েছেন। বিশ্বাস করেন, বাংলাদেশের জমিনে এই 24 ঘন্টায় বাংলাদেশের কোমরপুর, বাংলাদেশের এরপরে যশোরের বেনাপোল, লালমনিরহাট, এরপরে বড়াইবাড়ি, রৌমারী, রাজশাহী, বাংলাদেশের সমস্ত এলাকার বর্ডারগুলোতে আমাদের দিকে তারা যেভাবে চোখ রাঙানি দিচ্ছে, তাতে করে আমাদেরও মুসা আলাইহিস সালামের এই কাজের দফা এবং ধরন থেকে শিক্ষা নিতে হবে। শুধুমাত্র মুখে চেতনার বুলি আওড়ালে হবে না, আমাদেরকেও প্রয়োজনে ওসমান হাদির মতো আমরাও বক্তব্য দিতে চাই। বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিক, ভাত 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজনে ঘাস খেয়ে থাকবো, পানি খেয়ে ক্ষুধা নিবারণ করব। তারপরেও প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াইয়া অস্ত্র কেনার চেষ্টা করুন। আমরা বিদ্যুতের অভিযোগ দেব না, বিদ্যুৎ চলে গেলে অফিস ঘেরাও করব না, খেতে ঠিকমতো না পাইলে আমরা সচিবালয়ের দিকে যাব না, সংসদ ভবনের দিকে যাব না। কিন্তু তার মানে বাংলাদেশের টাকা চুরিও হবে, আবার প্রতিরক্ষা খাতে অস্ত্রপাতি জমা হবে না। আমরা তো আর ওই ময়দানে গিয়া, বর্ডারে গিয়া শুধু বলতে পারবো না আমাদের একটা চেতনা আছে, এটা বলা যাবে? ধরেন ওই জায়গায় গিয়ে অস্ত্রের সামনে আপনি বললেন যে আমার চেতনা আছে, তা আপনারে ফুটো করে দেবে মুহূর্তের ভিতরে। ও জায়গায় যাইতে হলে ওই অস্ত্রের সমান যুদ্ধ করার জন্য আপনাকেও সক্ষমতা অর্জন করতে হবে। ওদের বহরে আছে তেজাস, ওদের বহরে আছে রাফাল, ফ্রান্সের তৈরি অত্যাধুনিক 4th জেনারেশনের যুদ্ধ বিমান, আর আমরা এখনো চীনের তৈরি 77-70-এর দশকের মুড়ির টিন নিয়া চেতনা দিয়া 54 বছর চুরি করে গেলাম। সুতরাং চুরি কম করেন, চুরি ডাকাতি এরপরে অন্যান্য ধান্দাবাজি বাদ দিয়ে এই দেশের প্রতিরক্ষা খাতে আমাদের জন্য কিছু করুন। এই জনগণ যাতে ভবিষ্যৎ শত্রুর আক্রমণ করতে গিয়ে কিছু নিয়ে ময়দানে দাঁড়াতে পারে। মুসা আলাইহিস সালামের 3 দফা কাজ। ওদিকে স্ত্রী আছেন গাছের তলায়, ময়দানে
একেবারে ঠান্ডার ভিতরে প্রচণ্ড শীতে কনকনে অবস্থায় স্ত্রী একবারও ধমকাননি, স্বামী আমি একটা নবীর মেয়ে, আমাকে পথের ভিতরে গাছের তলায় বসায় আপনি স্বামী আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আল্লাহর হুকুমের ক্ষেত্রে পৃথিবীর কোনো হিসাব, অজুহাত, ইস্যু ইত্যাদি সামনে আনা চলে না। ও মুসলমান, আসুন বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই কঠিন মুহূর্তে যেমন এক নম্বরে তার কাজের ভীষণ এবং তার কাজের উদ্দেশ্য ম্যানিফেস্টো দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনকে সংবিধান হিসেবে মানা যাবে না, ইল্লা আনা ফাবুদুনি, আর আমি আল্লাহর ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজকে প্রতিষ্ঠা করো আমার শরণার্থে। এই 3 দফা কাজ আমাদেরও দরকার আছে। আরো জোরে বলেন আছে? তাহলে 1 নাম্বার হলো এই আল্লাহর আইন মানার চিন্তা ভাবনা করতে হবে, 2 নাম্বার হলো আপনার আল্লাহ পাকের ইবাদত করতে হবে, 3 নাম্বার ওয়াকিমিস সালাতা লিযিকরি, যারা নামাজ কায়েম করে আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত করতে গেলে নামাজ কায়েম ওয়ালাদের সাথে থাকতে হবে। এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা আপনি আমি চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা নামাজ প্রতিষ্ঠিত হোক এটা চান? আল্লাহর দরবারে হাত তুলে তাকায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমি আমার আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট গল্প মনে পড়েছে। ওই মানিকগঞ্জে আজ থেকে 9 বছর আগে এক ইমাম সাহেব, উনি ওই গ্রামের ফসলের মাঠের ভিতরে মেহমান আসতেছে, এখানে উপজেলা দায়িত্বশীলরা আছে, আমি 1 মিনিট 2 মিনিটে কথাটা শেষ করব। এক ইমাম সাহেব পুরা মানে ফসলের ক্ষেত, চতুর্দিক থেকে ফসলের ক্ষেত, মাঝখানে একটা গ্রাম। এই মানিকগঞ্জে এখনো টঙ্গিবাড়ি এলাকা দিয়ে যাতায়াত করলে আপনারা পাবেন। তো এখন ওই ক্ষেতের ভিতরে একটা মসজিদে, গ্রামের একটা মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছেন। 3 মাস পার হয়ে গেছে, 3 মাসে উনি দায়িত্ব ভালোভাবে পালন করেছেন। পালন করার এক পর্যায়ে একদিন জোহরের সময় উনি পাশের বাজারে গেছেন। বাজার থেকে ফিরে আসতে আসতে মোটামুটি জোহরের আজান কমপ্লিট হয়ে গেছে, আজান দিতে পারেন নাই। তো এলাকার মুসল্লি সমাজ এসে বলতেছে, হুজুর আপনি জোহরের আজান দেন নাই, আমাদের বিরাট ক্ষতি হয়েছে। তো ইমাম সাহেব বলতেছে, 3 মাস চাকরি করলাম, একটা মুসল্লি কোনোদিন পাইলাম না, আর আজকে আজান না দেওয়াতে কি এমন ক্ষতি হয়েছে? বলছে, হুজুর আপনি যখন জোহরের আজান দেন, আমরা যারা মাঠে কাজ করি তখন আমরা আমাদের লাঞ্চ ব্রেক মনে করে আজান হলে সাথে সাথে কাজ ছেড়ে দিই। তো আসরের আজানে কি করো? আসরের আজান যখন শুনি তখন টোটাল কাজ কমপ্লিট করে আমরা সোজা বাড়ির দিকে লাঙ্গল জল নিয়ে চলে যাই। মাগরিবের আজান দিলে কি করো? মাগরিবের আজান দিলে বাড়ি থেকে বের হই, এরপরে গ্রামের চায়ের দোকানে বসি, গল্প গুজব করি, বাড়িতে স্ত্রীরা আলো ফালো জ্বালায়। এশার আজান দিলে কি করো? কই এশার আজান শুনে সোজা এবার বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করে রাতের ঘুমে যাই। কই ফজরের আজান যখন দেই তখন কি করো? হুজুর ফজরের আজান দেওয়ার পর আমরা ওই লাঙ্গল জল নিয়ে মাঠের দিকে যাই। এই হলো আমাদের আজানের হিসাব, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন ইমাম সাহেব বলতেছে, আচ্ছা ঠিক আছে, একজন মুসল্লি নামাজ পড়তে আসো না তাতে অসুবিধা নেই, বরং শীতের সময় আমার সুযোগ হয়েছে, আমিও মাইক্রোফোন ওই কম্বলের নিচে শুয়ে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। বলো তো দেখি, যেসব মসজিদে 3-4 কাঠার মুসল্লি হয় ওই মসজিদে 6 মাসে ঠিক মতো বেতন পাওয়া যায় না, তোমাদের মসজিদে 3 মাসে একবারও বেতন চাওয়া লাগে নাই, মাস শেষ হওয়ার সাথে সাথে 6000 টাকা হাতে পাই। এর কারণটা কি? হুজুর সব বলা যাবে, এ কথা আর বলবো না। কয় না, বলতে হবে, নইলে আমি চাকরি করব না। লোকটা বলতেছে, হুজুর আসলে হয়েছে কি, আমাদের মসজিদের ফান্ডে 10 লক্ষ টাকা আছে। কয় লাখ? আরো জোরে বলেন। 10 লাখ টাকা আছে। হুজুর এই 10 লাখ টাকা এলাকার যারা ব্যবসায়ী সুদী মহাজন, ওদের কাছে আমরা সুদে লাগাই। কিসে লাগাই? সুদ খাটাই। এবার ওই সুদ খাটানো থেকে মাসে যে ইন্টারেস্ট আছে ওই টাকা দিয়ে আপনার বেতন, মসজিদের বিদ্যুৎ বিল, মোমবাতি কেনা টাকা সব হয়ে আরো কিছু থেকে যায়, সেগুলো সুদে লাগে। হুজুর বলতেছে, যেই এলাকার মুসল্লিদের মসজিদের টাকা দিয়ে সুদের ইনকাম দিয়া ইমাম মুয়াজ্জিন বিদায় করে, সেই জায়গায় নামাজ কায়েমের ওয়াজ করার দরকার কি? আগে নামাজ পড়ার ওয়াজ করতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার শেষ অনুরোধ হলো, আল্লাহর জমিনে আল্লাহর নামাজ প্রতিষ্ঠিত করতে হলে আগে আমাদের সকলকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।